যে এখানে আমাদের সুযোগ ছিল বার্সেলোনা থেকে 5 পয়েন্টের লিড নেওয়া, যদি তাদের এক ম্যাচ হাতে থাকতো, তারপরও 5 পয়েন্টের লিড নেওয়ার সুযোগ ছিল। এখানে আমরা কি করলাম, ওসাসুনার মাঠে শুধু হেগে আসলাম। এরকম একটা ম্যাচে যেখানে এই সিজনের প্রতিভা এমন হয়েছে, যেখানে আমাদের লিড নিয়ে সুযোগ থাকে, সেই ম্যাচে আমরা বটল করে চলে আসি। সেটা ইউসিএল হোক কিংবা এই লা লিগা হোক, সবখানে। কালকের ম্যাচে যেমন প্রথমে বলছিলাম যে লাইন আপ দেখে আমার মনে হচ্ছিল না যে আমি এই ম্যাচে জিততে পারবো আমরা, সেরকমটা হয়েছে। লাইন আপের থেকেও বড় কথা, কালকে আমাদের প্লেয়ারদের বডি ল্যাঙ্গুয়েজ দেখে মনে হচ্ছিল না দু একটা প্লেয়ার বাদে যে তারা জিততে আসছে, কিন্তু তারা জেতার একটা ক্ষুধা আছে নিজেদের ভিতর। সেটা আপনি যে কোনো প্লেয়ার দেখেন, আপনি আর্তা গুলার বলেন, এমবাপে বলেন, কারি কারবাল তো পুরো সারা ম্যাচ ধরে কুক হয়ে গেছে ভিক্টর মুনোজের কাছে। রাউল আসেন্সিও, ডেভিড আলাবা যখন ডি বক্সের ভিতর ডিফেন্ড করছিল তখন ভালো ছিল, কিন্তু যখন কাউন্টার অ্যাটাক গুলো ডিফেন্ড করছিল তখন জাস্ট একেবারে আলাবা বিন লাদেন হয়ে গেছিল সে তখন। আর শুয়ামেনি কামাভিঙ্গা জাস্ট নিজেদের স্পেস বাদ দিয়ে, নিজেদের পজিশন বাদ দিয়ে দুই বারে ছাড়াই আছে, ওয়াইড ওপেন। মানে একটা প্লেয়ার যে কম্প্যাক্ট থাকবে, ডিফেন্সিভলি কম্প্যাক্ট থাকবে একটা দল, সেটা না থাকে। আমাদের প্লেয়ার সব এক একটা, এক এক জায়গায় এক একটা, এক জায়গায় এক একটা, এত পরিমাণে স্পেস ফাঁকা যে যে কোনো টিম, মানে ওরা যদি 10-15 জন নিয়ে আসলে ঢুকতে চলে যায়, আমাদের ডিফেন্সে ঢুকে চলে যেতে পারবে, কারণ ডিফেন্স আমাদের এত ফাঁকা। আর কেউ কম্প্যাক্ট ভাবে ডিফেন্সই করে না। তাদের এত ফ্রিডম দেবে, আনচলতের মতো ফ্রিডম দেবে, অমুকের মতো ফ্রিডম দেবে। ফ্রিডম দিয়ে দিতে এত ফ্রিডমই দিয়ে দিতেছে যে তারা পারলে মাঠের বাইরে চলে যায়। মাঠের ভিতরে তাদের ডিফেন্ড করার কোনো দরকার নাই, কোনো স্ট্রাকচার নাই, কিছু নাই। সবাই ফ্রিলি মুভ করছে, ফ্রিলি মুভ করতে করতে মানে কাউন্টার প্রেস সব দল ছিঁড়ে ফেলে দিচ্ছে আমাদের। এরকম অবস্থা হয়ে গেছে। যে ম্যাচটা জিতলে পরে আমরা বার্সেলোনার উপরে আমাদের যে লিডটা আছে সেটা আরো পাকাপোক্ত করতে পারতাম, হোক সেটা লা লিগা জেতার জন্য খুব বেশি ইম্পর্টেন্স হইতো বা হইতো না, কিন্তু আমরা তো লিগটা তো কন্টিনিউ করতে পারতাম। কিন্তু না, আমরা কি করলাম, আমরা যে খেলবো একদম আরবেলোয়া বল, আমরা আমাদের বেস্ট পারফর্মিং ডিফেন্স যে করতেছে লাস্ট ম্যাচে তাকে আমরা বসায় রাখবো, আমাদের যে বেশি ক্রিয়েটিভ প্লেয়ার তাকে আমরা বসায় রাখবো, মানে একদম সার্কাসের মতো। অন্যদিকে এমবাপে তো স্ট্রাইকার কম মিডফিল্ড বেশি মনে হচ্ছিল, সোয়ামিনের সাথে ওর বিয়ে দিয়ে দাও যদি পারো, কারণ ও তো সেই সময় সোয়ামিনের কাছেই থাকছিল। ও স্ট্রাইকার পজিশনে খেলতেছে না, ও মিডফিল্ডার পজিশনে খেলতেছে। ও মিডফিল্ড থেকে বল সবগুলো টেনে নিয়ে যাবে। আর পুরো ম্যাচ ধরে একবার রিয়াল মাদ্রিদ দেখে মনে হয় নাই যে ওরা ফিগার আউট করতে পারছে এই লো ব্লকটা আমরা ভাঙবো কিভাবে। একটা বারের জন্য সেটা মনে হয় না কালকের ম্যাচে। প্রথম 15-20 মিনিট ধরে আমরা নিজেদের বল রাখতেছি, প্রথম 20 মিনিটে ওসাসুনা কিছু ক্রিয়েট করতে পারে না সেভাবে। হ্যাঁ, তারাও অ্যাটাক করছিল, আমরাও অ্যাটাক করছিলাম, কিন্তু দিন শেষে দুই দলে ঠুল্লা, কেউ অ্যাটাকে সেভাবে কাজ করতে পারছে না। এটা প্রথম 15-20 মিনিটে রিয়াল মাদ্রিদও না, ওসাসুনাও না। কিন্তু তারপর থেকে ওসাসুনা যখন টের পেয়ে গেলো যে না, ওরা তো কাউন্টার কিছু করতে পারছে না, ওরা ওরা কাউন্টারটাকে কিছু করতে পারছে না, ওরা কিরকম সেরকম শুধু বাইরে দিয়ে ঘুরে বেড়াচ্ছে, আমাদের ডি বক্সে কোনো প্রেজেন্স নাই, আমরা শুধু 6 জন ডি বক্স কিনা বসে থাকবো। তারপর থেকে ওরা আমাদের কাউন্টার অ্যাটাক দেওয়া শুরু করলো, আর যখনই একবার কাউন্টার অ্যাটাক দেওয়া শুরু করলো তখন আমাদের লেফট রাইট সেন্টার মিড সবখানে পুরো সব জায়গায় ছিল ওরা। কালকে যে পরিমাণ বুদিমিরের কাছে ক্রস গেছে, আর সবগুলো ক্রস ওর মাথায় লাগছে, আর সবগুলো হেডার মারছে। আমাদের একটা প্লেয়ারও ক্রস গুলো আটকাই দেওয়ার ক্ষমতা নাই। অন্যদিকে ড্যানি কারভাল, সে রাগ করে কোচের সাথে যে আমাকে প্লেইং টাইম দেওয়া হচ্ছে না কেন, অমুক তমুক। কালকে তো ভিক্টর মোসকে পুরো গ্রিল করে ছেড়ে দিয়েছে। মানে সে ভিক্টর মোসকে পকেট চাললে পরে ড্যানি কারভাল সবার আগে পড়ছে, এরকম একটা অবস্থা হয়ে গেছে। না সে পারছে স্পিডে, না পারছে টেকনিকে। কালকে যদি ওইখানে ভালবার্দে না থাকতো ড্যানি কারভালের সাথে, ড্যানি কারভাল খালি মানে যেটুকু আছে সেটুকু মানে আর থাকতো না। ভিক্টর মোনোজ আমাদের এক্স কাস্তিলা প্লেয়ার, আমাদের সাথে সে যা করলো, মানে নিজেদের ঘরের ছেলেকে দূর করে দিলে এরকমই হয় আসলে। মানে রিভেঞ্জ মোডে ছিল ছেলেটা, যে কয়েকবার অ্যাটাকে গেছে পুরোটা ম্যাচ খেলছে, আর প্রতিবারই থ্রেট ক্রিয়েট করছে, প্রতিবারই বলগুলো পাস করছে, ভেতরে ক্রস দিছে, কিংবা নিজের শট নেওয়ার অ্যাটেম্প্ট নিছে প্রতিটা বার। ইভেন 90 মিনিটে যখন আমরা কাউন্টার যাচ্ছি প্রশাসনের বিপক্ষে, তখনও মনোজ দেখলাম ও চলে গেছে ডিফেন্স করতে, ট্র্যাক ব্যাক করতেছে। তখন ওদের ডিফেন্সে 6 জন প্লেয়ার, ওরা 6-4-0 ফরমেশনে খেলতেছে। ওদের কোনো ফরওয়ার্ড লাগবে না, ওরা সব সম্পূর্ণ লো বলকে চলে গেছে। ইভেন ওদের রাইট ব্যাক, রাইট উইং ব্যাক, রাইট মিডফিল্ডার সবাই চলে গেছে ডিফেন্সে। আর অন্যদিকে আমরা যখন অ্যাটাকে যাই আমাদের বক্স পর্যন্ত তো থাকেই না। আর যখন আমরা কাউন্টার অ্যাটাক খাই তখন শুধু থাকে 2 জন। সোয়ামিনি তো মানে বলের জন্য হ্যাঁ হ্যাঁ করে দূরে থাকে, ওর বল ধরতে পারে না। কাভাঙ্গা লেফট মিডে থাকে, সেও ওখানে যাইতে যাইতে বল চলে যায়। আচ্ছা, মাঝখানে থেকে আলাবা এবং রাউল এসেন্সিও, তাদের 2 জনের মাঝখানে এতখানি জায়গা ফাঁকা থাকে, কম্প্যাক্ট কোনো ডিফেন্সিভ নাই। মাঝখান দিয়ে বল একটা ছেড়ে দেয়, বডিমের মাঝখানে থাকে, নাম্বার 9 ফক্স ইন দা বক্স পোয়েসার খেলাটাকে দেয়। তারপর থেকে একদম 1v1 সিচুয়েশনে করতো। আর সেখান থেকে ইজিলি আমরা শর্ট কনসিড করি, অ্যাটাক কনসিড করি। প্রতিটা ম্যাচে একই কাহিনী, সেই মোনাকো ম্যাচ তো কই আসতেছে আর এরকম হয়ে যাবে।
আর আমাদের প্লেয়ারদের ভিতরে জয়ের যে ক্ষুধাটা, নিজের যে স্ট্রাকচারটা হোল্ড করে খেলা লাগে, সেরকম কিছুই দেখি না, কোনোভাবেই নাই। কালকে যে প্রথম 20-25 মিনিট পর থেকে ফার্স্ট হাফের শেষ পর্যন্ত ওরা যেভাবে প্রতিটা অ্যাটাক, আমাদের কাউন্টার অ্যাটাক ইজিলি ভাবে কাউন্টার অ্যাটাক করছে। আর আমাদের প্লেয়ার যখনই একবার আমরা বল হারাই, ওরা সরাসরি কাউন্টার অ্যাটাকে চলে আসে, আর প্রতিটা 2 পাসে আমাদের মিডফিল্ড ডিফেন্স খুলে ফেলে। প্রতিবার প্রতি ম্যাচে একই কাহিনী। আর সেখান থেকে প্রথমে যখন আমরা পেনাল্টি কনসিড করলাম, সেখানে অনেক অনেক মতবাদ থাকতে পারে, 50-50 ছিল, বা অনেকের মনে হতে পারে না একদম পেনাল্টি ছিল না, ডাইভি ছিল। কিন্তু এখানে কি হয়েছে, করতো হালকা একটু টাচ লাগছে, কিন্তু ওর পায়ে ওর পা পড়ে গেছে, সেখানে ওর ইমব্যালেন্স হয়ে গেছে রেফারির মতে। আর সেখান থেকে পেনাল্টি দেওয়া হয়েছে। পেনাল্টিতে ওরা গোল করছে, এটা কোনো বিষয় না, কিন্তু আমরা কি ওসাসুনার বিপক্ষে 2 গোলও করতে পারি না? এরকম হয়ে গেছে, টিমের অবস্থা এত খারাপ, যে ম্যাচে এমবাপে পারফর্ম করবে না, কিংবা ভিনিসিয়াস একটু অফ ফর্মে যাবে, সেই ম্যাচে আর কেউ পারফর্ম করতে পারবে না। হ্যাঁ, টিমের ভিতরে আর কোনো ক্রিয়েটিভিটিও নাই, টিমে তো কোনো হাঙ্গারও নাই। আর কেউ শট নিবে, সবারই শট শট নেবে, সব আকাশ এনে মারবে, এই আশপাশ দিয়ে মারবে, শট ব্লক হয়ে যাবে, আর ডি বক্সে থাকার কোনো নাম নাই। ইভেন একটা টাইম এমন হয়েছে যে এমবাপে, ভিনিসিয়াস, আর্দা গুলার 3 জনের লেফট উইংয়ে চলে আসছে, ডি বক্সে কোনো প্লেয়ার নাই। আর এক পাশে আর পিছনে রয়েছে কিটা কামাভিঙ্গা, কারারাস, এই পাশে দাঁড়াইছে সোয়ামেনি, ভালভার্দে, কারভাল। তাহলে যদি আমরা বক্সে কেউ না থাকে, ওরা 6 জন বক্সে দাঁড়ায় আছে, তাহলে সেখানে যদি বক্স প্রেজেন্সে না রাখি, তাহলে কেমনে কি হবে? সেখানে ভিনিসিয়াস, আর্দা গুলার বারবার ওকে রিমাইন্ড করে দেওয়া লাগতেছে, তুই বক্সের ভিতর যা, তুই বক্সের ভিতর যা, সেখানে বক্সেও থাকতেছে না। তো আর এমন একটা সময় গেছে যে রেফারি ওদের ডিফেন্ড করতেছে। আর এই রেফারিটা সেই রেফারি যে সেল্টা ভিগো ম্যাচে আমাদের 3টা রেড কার্ড দিয়েছিল। তো তার থেকে বেশি কি আশা করা যায়? এরপর যখন ফার্স্ট হাফ শেষ হইলো, তখন তোমার কিছু ক্রিয়েট করতে হবে না, বিশ্বের একটা ম্যাচ খেলছি, উল্টো ওসাসুনা আমাদের 25 মিনিটের পরে খুলে ফেলে দিয়েছে সব জায়গাতে। সেখানে যখন আমাদের প্লেয়াররা টানেলে যাচ্ছিল কিংবা টানেল থেকে বেরোচ্ছিল, আর ওর বডি ল্যাঙ্গুয়েজ দেখে একবারও মনে হয় নাই যে এরা জিততে চাচ্ছে। মানে সবাই কাম অ্যান্ড কম্পোজ। জয়ের যে একটা ক্ষুধা থাকে একটা মানুষের ভিতর, সেরকম কারোর ভিতরে নেই। এটা কেন নাই, কিংবা কেন থাকে না, এক ম্যাচ ভালো খেলে আরেক ম্যাচ কেন খারাপ খেলে, টিম আমার জানা নাই। তবে এরকম হলে খুবই খুবই খারাপ অবস্থা। আমরা বিএনপির সাথে জিততে পারবো কিনা নিজেদের হোমে, সেটাও এখন সন্দেহ হচ্ছে আমার। এরপর সেকেন্ড হাফ শুরু হলো। সেকেন্ড হাফে আমাদের ট্যাকটিক্সটা ছিল কি, আমরা বলগুলো হোল্ড করবো, পজিশন গেম খেলবো, সেখান থেকে আমরা অ্যাটাকগুলো এক্সপ্লোর করার চেষ্টা করবো। কিন্তু সেইখানেও কি হলো, সেখানে এমবাপে বাইরে তো ঘুরে বেড়াচ্ছে, ওকে ওকে ও মিডফিল্ডে থাকতেছে, ও ভিতরে যাবে না। ভিনিসিয়াস নিজে তো ট্রাই করে যাচ্ছে, বারবার ক্রস দিয়ে যাচ্ছে, একের পর এক ক্রস, সেখানে কেউ নাই। সেখানে না কারবাল থাকতেছে, না কামাভিঙ্গা গায়ে যাচ্ছে, না ভালভার্দে থাকতেছে। ভালভার্দে ডিফেন্সিভ ডিউটি সামলাচ্ছে, একবার একবার সামনে যাচ্ছে, একবার মিডফিল্ড সামলাচ্ছে। মানে সব মিলে একদম হযবরার একটা অবস্থা। মানে এতগুলো ক্রস গেল, সেখানে একটা বারও কোনো একটা প্লেয়ার দেখলাম না ডিবক্স প্রেজেন্স রাখছে, একটা বারের জন্যও না। এমবাপে তো নাই না। কালকে ও কি করতে চাচ্ছিল নিজেই জানে, বেনফিকের সাথে খারাপ একটা ম্যাচ, কালকে একটা খারাপ একটা ম্যাচ। ও আমার কথা হলো 100% ফিট না। তাহলে ওকে আমরা খেলাবো না, ওকে রেস্ট দিব, কিন্তু ওকে আমরা 50-60 মিনিট খেলাবো, তারপর আমরা ওকে উঠাই ফেলবো। কিন্তু না, আমাদের কোচ তো সেটা পারবে না, কারণ সে পাপা পেরেজের পুতুল। পেরেজ যখন বলছে যে ভিনিসিয়াসকে উঠানো যাবে না, এমবাপেকে খেলাইতেই হবে, জুট বেলিংহাম থাকলে জুট বেলিংহামকে খেলাইতেই হবে, সেক্ষেত্রে এসব প্লেয়ার কিন্তু সে ছুতেও পারবে না। তাদের টিমের অন্য এই জায়গায় তারা খারাপ খেলুক ভালো খেলুক, এই জায়গায় অন্য প্লেয়ারের দরকার হোক, তাও যতই দরকার হোক, অন্য প্লেয়ারকে নামানো যাবে না। এদেরকে 90 মিনিট খেলাতেই হবে। তাতে এরা ভালো খেলুক খারাপ খেলুক, অন্য এই জায়গায় অন্য প্লেয়ার ইফেক্টিভ বেশি হোক, তাও কি সেটা করা যাবে না। এরকমটা হচ্ছে। ভিনিসিয়াস, এমবাপে, বেলিংহাম, এরা থাকলে পরে এদের কাউকে উঠানো যাচ্ছে না। তারপর ফার্স্ট টাইম আমাদের যে করে আমরা অ্যাটাক করছি, সেখানে সবচেয়ে বেস্ট চান্স ছিল কি ফার্স্ট হাফের, আলাবার ওই শটটা। ওইখানে গুলের পাস, তারপর থেকে ডানিকার বল সুন্দর একটা ফিলিক করে দিছিল, সেখানে আলাবা। যেখানে এমবাপে থাকার কথা বক্সে, সেখানে থাকে আলাবা। চিন্তা করেন তাহলে আমাদের টিমের কি অবস্থা বর্তমানে। এই হচ্ছে টিমের অবস্থা। আর সেকেন্ড হাফে এরকম চলতেছিল, ওরা আবার অ্যাটাক করতেছে, আমাদের অ্যাটাকগুলো এক্সপ্লোর করতেছে কাউন্টার অ্যাটাকে, আমরা আবার বল উইন করে নিজেদের পায়ে বল রাখতেছি। তাদের কোনটা বলছিলাম, যখনই ট্রেন্ড থাকবে না, তখন আমরা কি করি, ডিফেন্সের চারপাশে বল এভাবে ঘুরাই নিয়ে বেড়াই, ডি বক্সের বাইরে দিয়ে আমরা মহড়া সাজাই। ভিনিসিয়াস টু কারারাস, কারাস টু ভিনিসিয়াস, তারপর এমবাপে, এমবাপে টু চুয়ামেনি, কামাভিঙ্গা, ভালভার্দে, ভালভার্দে টু রাইট ব্যাক থেকে আবার এই পাশে আসবে, এই এই চলে প্রতি ম্যাচে, একই কাহিনী। তারপরে সেকেন্ড হাফে আর একটা চান্স আসে, সেটা এমবাপের। এমবাপে ওই চান্সটা ডিফ্লেক্ট হয়ে চলে যায় কর্নার কিক আছে সেখানে। কালকে ম্যাচে একটা বারে দেখলাম যে এমবাপে বক্সে আছে, তা বাদ দিয়ে সে একবার বক্সে ছিল না। এরপরে আসে ভিনিসিয়াসের গোলের কথায়। কালকের ম্যাচে ভিনিসিয়াস বাদে অন্য কারোর খেলা দেখে মনে হয় না যে কেউ সে জেতার জন্য খেলতেছে, কিংবা সে এফোর্ট দিচ্ছে। কালকের ম্যাচে শুধুমাত্র 2টা প্লেয়ার, প্রথমত কারারাস, আর একটা হলো ভিনিসিয়াস। এই 2 জন বাদে কারোর খেলা থেকে মনে হয় না যারা জেতার জন্য খেলতেছে, কিংবা এদেরকেও জেতার কোনো ক্ষুধা আছে।
ভিনিসিয়াস মানে প্রথম মিনিট থেকে 90 মিনিট পর্যন্ত ট্রাই করেই গেছে, লেফট উইং এ চলে গেছে, যেখানে ওর লেফট উইং এ থাকার কথা, এমবাপে থাকার কথা বক্সের ভিতর, সেখানে কি করে এমবাপে থাকে মিডফিল্ডে, ভিনিসিয়াস মাঝে চলে যায় বক্সের ভিতরে। এই হলো অবস্থা হয়েছে কালকে যখন ওই রকম পরিস্থিতি, তখন ভালভার্দে ওই ক্রেজি একটা রান মেক করলো, সেখান থেকে ভিনিসিয়াস যেভাবে গোলটা ওখানে পাইলো, ও একটা প্রপার নাম্বার নাইনের মতো খেলছে কালকে ভিনিসিয়াস ওই গোলের সময়। তখন দেখেন যে যখন আপনি দেখবেন যে ভালভার্দে আগায় যাচ্ছে, তখন ভিনিসিয়াস হলো ডি বক্সের বাইরে, সেখান থেকে দুইটা ডিফেন্ডারের ভেতর ওরকম একটা পকেট স্পেস বের করে সেখান থেকে ট্যাপ ইন করাটা আসলে খুব বুদ্ধিমত্তার একটা পরিচয় দেয়, অ্যাটাকিং মাইন্ডসেট। যে একটা যেখানে যে কাজটা এমভাবে করার কথা, সেই কাজটা ভিনিসিয়াসের করা লাগলো কালকে। ওই টাইমের পরেও আমরা এমভাবে সাব করলাম না, এমভাবে 90 মিনিটে আমরা খেলতে দিলাম। আর সবচেয়ে বড় আমাদের ডাউনফল শুরু হয়েছে কখন, যখন আমরা ওই সুন্দর একটা খেলার পরে আমরা ভালো থেকে সাব করে দিলাম। এরপর আমাদের যে সাব গুলো করা হলো, কারবালের বদলে আসলো টেরেন্ট, কামাভিঙ্গা উঠে আসলো বিরাহিম, তারপর আসলো আরেদা গোলের বদলে আসলো ড্যানি সেবায়াস, আর ভালভার্দের বদলে কে আসলো, গঞ্জালো গার্সিয়া। এখন কারবালা ওদের ট্রেন্ড সেটা ঠিক আছে, কারণ আমাদের অ্যাটাকিংলি আর ওগুলো সেভাবে কিছুই ক্রিয়েট করতে পারছিল না, সামান্য দুই একটা চান্স বাদে সে কিছুই ক্রিয়েট করতে পারছিল না, সেখানে আমাদের অ্যাটাকিং থ্রেড দরকার ছিল, আমাদের ক্রিয়েটিভিটি দরকার ছিল, সেখানে ট্রেন্ড কেমন হয়েছে ঠিক আছে। ইভেন ট্রেন্ডটা বিরাইমকে নামানোর পরে ম্যাচটা অনেকটা স্টেবল ছিল, আমরা ভালো ভালো করতেছিলাম, কিন্তু আমরা বক্স প্রেজেন্স না থাকার কারণে আমরা কিছুই করতে পারছিলাম না। এরপরে আমরা নামাই কাকে, মালবো থেকে সাব করে নামালাম গঞ্জালোকে। আর গঞ্জালোকে নামালাম তো নামালাম কোথায়, আমরা রাইট মিডে নামালাম, রাইট উইংেও না, রাইট মিডে। যেখানে আমরা দেখছি গত সিজন, এই সিজন ধরে যে গঞ্জালো গার্সিয়া রাইট মিডে বা রাইট উইং কাজ করে না, সে একটা প্রপার নাম্বার নেই, তাকে বক্সে খেলাইতে হবে, ঠিক আমরা তাকে খেলাই রাইট উইং এ। আমি তোকে নামার পরে আমি তো একবার তোকে দেখিই নাই চোখে যে ম্যাচে আছে কি নাই। তারপরে এমবাপে একটা অফ সাইডে গোল করে, এখানে যদিও সুখ সামনে একটা অফ সাইড ছিল, কিন্তু সেটা অফ সাইড। ম্যাচ ওই একবারই এমবাপে কালে ফিনিশ করছে ভালো মতো, তা বাদে এমবাপে কোনো ফিনিশই করতে পারেনি। পুরো ম্যাচটা পুরো স্টিঙ্কার একটা ম্যাচ গেছে এমবাপের থেকে। তারপর আমাদের সাবের ভিতরে কালকে যদি আমি কথা বলি, কালে সেবায়স আর বিরাহিমের পুরো ম্যাচে আমি হয়তো বিরাহিম হয়তো দুইবার দেখছি চোখে, ওকে নামার পরে। আর সেবায়স তো কালকে লাস্টে যে কাজটা করলো নাই বলি, সেবায়স আমার খুব পছন্দের একটা প্লেয়ার, কিন্তু কালকে ওরকম খেলা দেখে আমি আসলে খুবই খুবই হতাশ। কিন্তু কালকে সে গঞ্জালো গার্সিয়াকে নিয়ে এখন কোচের কি এইটুকু গুদা নাই, কিংবা এইটুকু নিজের ভিতর নিজের ক্ষমতা নাই যে একটা প্লেয়ার খারাপ খেলছে আমি উঠাই দিই। এখানে সবাই জানি যে গঞ্জালো গার্সিয়া বক্সের প্লেয়ার, তাকে বক্সে খেলাইতে হবে। এখানে আমরা তাকে খেলাচ্ছি কি রাইট মিডে, রাইট মিডে খেলাচ্ছি তো খেলাচ্ছি, যেখানে আমাদের কোচও জানে যে আমাদের বক্স প্রেজেন্স দরকার, সেই জন্য সে গঞ্জালোকে নামাইলো। সেখানে তাকে আমরা বক্সে রাখতেছেন, তাহলে আমাদের তাকে নামানোর ফায়দাটা কি হইলো, কোনো ফায়দা নাই, কারণ সে এফেক্টিভ ছিল না। এরপর যখন লাস্ট মোমেন্টে 90 মিনিটে যখন আমরা গোলটা খাইলাম, এর থেকে খারাপ আর কি হইতে পারে। ওরা একদম 4v3-তে এসে আমাদের গোলটা দিয়ে চলে গেল, আমাদের ডিফেন্সে রাউল এসেন্সিও এখানে অনসাইড প্লে করে দিল ওইভাবে একটু। আর আমাদের ডিফেন্স যখন আমরা করি, আমাদের কোনো লাইন থাকে না, অন্যান্য প্লে ডিফেন্স এরকম একটা লাইনে ডিফেন্স করে, আমাদের কোনো লাইন নাই, সব এমনি 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 চলে ডিফেন্স। এই হলো অবস্থা হয়েছে। সেখান থেকে তো জেনারেশন একটা মেমে হয়ে গেছে রাহুল হাসানসিও কালকে, ভুরুম ভুরুম গাড়িতে চলতেছে, সে স্লাইড করতেছে। আরে ভাই স্লাইড করতে করতে পিছনে তো দেখ একবার কি আসছে, স্লাইড তুই করে যাচ্ছিস ওইদিকে, আমরা জানি যে ট্রেন দুর্বল। কালকে একটা সমস্যা, বড় সমস্যা কি, ট্রেন্ডকে নামালাম সেখানে আমরা ভালভার্দ থেকে রাখতে পারলাম না। আমরা জানি ভালভার্দে আর ট্রেন্ডের যে কম্বিনেশনটা থাকে, ট্রেন্ড একটু ডিফেন্সে দুর্বল, ভালভার্দে সেটাকে ওকে কম্পেনসেট করে। কিন্তু কালকে ভালভার্দে নাই, ট্রেন্ড এক্সপোজ, ভালভার ওইদিকে রাহুল হাসানসিও তো কালকে কি বলবো, চাইল্ডিশ একটা মিস্টেক করলো এখানে। এখানে আসে এক্সপিরিয়েন্স, ওখানে যদি রুডিগার থাকতো তাহলে কি এরকম একটা ভুল হইতো, আমার তো মনে হয় না। রুডিগার আসলে ট্যাকেল করে চলে যাইতো। এখানে হচ্ছে এক্সপিরিয়েন্স, ইনএক্সপিরিয়েন্স আর এক্সপিরিয়েন্সের তফাৎটা হইতো এইখানেই। যে ম্যাচে কোর্তোর কাছ থেকে আমরা পেনাল্টি কনসিড করি, সেই ম্যাচটা নিয়ে আর বাড়তি কিছু বলার থাকে না, সেই ম্যাচটা হালটাকে আসলে এমনি বোঝা যায়। তাহলে কোর্তো যত অতিমানবিক কিছু সেভ দিছে, তারপরে ওদের ডিফেন্সে খুললাম, খোলার ডিফেন্স, সেবার এখানে কোর্তো আর কত কি করবে। প্রতিবার আমরা কোর্তোকে শুধু কাঁধের করে দাঁড় করাই দিই, আর বাদ বাকি ওইদিকে কি আছে, আমার ডিফেন্স মিডফিল্ড নাই, সেটা নিয়ে আমরা কোনো চিন্তা করি না। আর এই বোর্ড থাকতে আমরা কিছু করতেও পারবো না। আমাদের ডিফেন্সে এখন আফসোস লাগে কি, যে মার্ক গুয়েহি যাকে সিটি কিনছে 20 মিলিয়ন দিয়ে, ওই প্লেয়ারটাকে আমরা তাহলে কিনতে পারতাম। সেখানে সে সিটি হয়ে ম্যাচের পর ম্যাচ অনবদ্য পারফরমেন্স দিচ্ছে, আর এখানে আমরা এই সেরা ফাটা ডিফেন্স নিয়ে প্রতিটা ম্যাচে কোলাপস করতেছি, প্রতিটা ম্যাচে ফল্ট হচ্ছে। এক ম্যাচে খারাপ খেলে, এক ম্যাচে ভালো খেলে, এক ম্যাচে ডিফেন্সে কিছু থাকে না, ওপেনটা কাউন্টার অ্যাটাক দিয়ে 1v1 আমাদের ডিফেন্সে পুরো নাস্তানাবুদ করে ছেড়ে যাচ্ছে। সেখানে আমরা 20 মিলিয়ন একটা প্লেয়ারকে কিনতে পারলাম না, আমাদের সব টার্গেট গুলো কেউ রিনিউ করে নিচ্ছে, আর আমরা থাকি কি ফ্রি এজেন্টের আশায় বসে থাকি। এই হলো অবস্থা হয়েছে। রাহুল গার্সিয়া জাস্ট দুর্দান্ত, ওখানে একটা ফেক শট দিল, যেখানে রাহুল গার্সিয়া স্লাইড করে ভুম চলে গেল। আর তারপর তো ট্রেন্ড শুধু পিছন দাঁড়িয়ে দেখতেছে কি করবে কি করবে, তারপর দুর্দান্ত একটা ফিনিশ। যদিও
নিয়ার পোস্টে করতো খুবই খুবই ভালো, কিন্তু কালকে ওই যে 99 বারের একবার খারাপ খেলে, ওইটা কালকে হয়েছে। তাহলে তো পুরো ম্যাচটা ভার্ডিক বলি আমি আপনাকে, কালকে প্রথমত আমি লাইন আপনি মোটেও খুশি ছিলাম না। আসলে রুডিগারকে অন্তত 50-60 মিনিট খেলানো উচিত ছিল। আমি যেভাবে বলি যে ম্যাচটাকে সিকিউর করা অন্তত দরকার ছিল, এটা আমরা করতে পারি নাই। এরপর আমাদের প্লেয়ারদের ইন্টেন্সিটি, হাঙ্গার কিছুই নাই। আর তারপরে আমাদের প্লেয়ার যে একটা ট্যাকটিক্যাল শেপ থাকবে সেরকম কিছুই না। আমরা এত পরিমাণ ফ্রিডম দিছি যে আমাদের পুরো মাঠে আমাদের প্লেয়াররা পজিশনের বাদে আনপজিশনে বেশি থাকে। আর এত পরিমাণ মিস পাস, জাস্ট দেখতে বিশ্রী, মানে অ্যামেচার ফুটবলের মতো মিস পাস দিয়ে যাচ্ছে, একেবারে মিস পাস, লেফট উইং থেকে মিস পাস, মিডফিল্ড থেকে মিস পাস, মানে পাস দিলে সব ওরা ধরে ফেলতেছে, এত বড় মিস পাস দিচ্ছে। আর আমাদের প্লেয়ার শুধু লেফট উইং আর মিডফিল্ডে দাঁড়ায় থাকবে, ওদের বক্সে যাওয়ার কোনো নাম নাই। যেখানে ওপেনটা 6টা প্লেয়ার বক্সে দাঁড়ায় আছে, সেখানে আমাদের কোনো বক্স প্রেজেন্স জিরো, বক্সে আমাদের প্লেয়ার জিরো। তাহলে তোমরা কি এত ইয়ে হয়ে গেছে যে প্রতিটা ম্যাচে তোমরা লো বল ভাঙবাই বাইরে থেকে কোনো বক্স বাদে বক্সে একটা ক্রস দেবে না, ক্রস দিলে পরেও বক্সে কেউ থাকবে না, ওয়েস্টফুল সবগুলো। এই হলো সিস্টেম হয়েছে। তো কালকের ম্যাচ থেকে আমি বলবো পুরো দায় নিতে হবে আরবেলোয়াকে, আর আমাদের প্লেয়ারও অবশ্যই দায় নিতে হবে, কারণ তাদের যে হাঙ্গাটা থাকে নাই। এমন রয়েছে যে আমাদের টপে থাকা যাবে না, নয়তো বার্সেলোনার কষ্ট হয়ে যাবে, কারণ বার্সেলোনার সাথে আমাদের গুণ দিয়ে দিতে হবে। সেজন্য বার্সেলোনাকে কষ্ট দেওয়া যাবে না, সেজন্য তাদের প্রপোজিশন ছেড়ে দিতে হবে। আর আজকে যেরকম, আর পরের ম্যাচ যেতে বার্সেলোনা, সেখানে বার্সেলোনা আবার আমাদের নিয়ে ট্রল করবে, বলবে যে আকস রিয়াল মাদ্রিদ আবার হবে এরকম। তো এটাই হয়েছে। তাহলে আপনাদের কি মতামত এই ম্যাচ নিয়ে অবশ্যই জানাবেন। কালকে ট্যাকটিক্যাল বা এরকম কোন কোন প্লেয়ারকে আপনার মনে হয়েছে যে না এরা খারাপ খেলছে, কেন খেলতে পারে না, এইগুলো নিয়ে আপনি কি বলবেন অবশ্যই জানাবেন। তাদের কিন্তু বিয়ন্ডের